আজকে এই ইন্তেজামে মজলিসের সুযোগ্য সভাপতি সাহেব, বিশেষ করে কাদেরিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার পরিচালক এবং আমার ভাই হাফেজ মহসিন সাহেব, মাদ্রাসার সমস্ত শুভাকাঙ্ক্ষী ব্যক্তিরা, এই গ্রামে আমার সামনে বসে থাকা দাঁড়িয়ে থাকা সকল স্তরের সম্মানীয় ব্যক্তিরা, আমি সকলকে আমার আন্তরিক সালাম জানিয়ে আজকের আলোচনা আমি শুরু করছি। যাতে বুঝতে পারে, একেবারে কথা যেন রিপিট না হয়। এই গ্রামে প্রত্যেকটি মানুষ, তাদের কাছে আমার আন্তরিক আহ্বান থাকবে যে আপনারা এদিকে ঘোরাফেরা না করে আপনারা চলে আসুন এই নুরানি মজলিসে। আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনের 114টি সূরার মধ্যে সবচাইতে বড় সূরাটির নাম হচ্ছে সূরাতুল বাকারা, আর সবচাইতে ছোট্ট যে সূরাটি তার নাম হলো সূরাতুল কাউসার। সূরাটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আজকে এই মজলিসে সূরাতুল কাউসারের কিছু তাফসীর, কিছু আলোচনা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। তো তাফসীর করার আগে তাফসীরের একটি নিয়ম হলো, যদি কোনো ব্যক্তি কোরআনের কোনো সূরা বা কোনো আয়াতের তাফসীর করতে চায়, অবশ্যই ওই সূরা বা ওই আয়াতের যদি কোনো ফজিলাত থাকে, সামনে বসে থাকা মানুষগুলোর সামনে ওই সূরার ফজিলাতটা পেশ করা। কেন না, এই সূরার ফজিলাত শুনে যেন ওই সূরা সম্পর্কে আমল করে যেন সামনে বসে থাকা ব্যক্তিগুলো ভবিষ্যতের জীবনকে সুগম করতে পারে। সুবহানাল্লাহ বলেন। তো আমি তো যেহেতু সূরাতুল কাউসার থেকে কথা বলবো, এই সূরার দুটো ফজিলাত আপনাদের সামনে রাখছি। 1 নাম্বার ফজিলাত, আল্লাহর নবী বলেন, যদি আল্লাহর কোনো বান্দা বিপদগ্রস্ত হয়, যদি আল্লাহর কোনো বান্দা চিন্তিত হয়, যদি আল্লাহর কোনো বান্দা রোগগ্রস্ত হয়, আল্লাহর বান্দাদের চিন্তিত হওয়ার কারণ নাই। আল্লাহর কোনো বান্দা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বাদ একবার করে সূরাতুল কাউসার তেলাওয়াত করতে পারে, আল্লাহর নবী বলেন, আমার উম্মতের ব্যবসায়িক জীবনে যদি কোনো চিন্তা থাকে, সামাজিক জীবনে যদি কোনো চিন্তা থাকে, পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে যদি কোনো চিন্তায় আমার ওই উম্মাত আক্রান্ত হয়, আমার উম্মাত যদি ব্যবসার চিন্তা, সামাজিক চিন্তা, পারিবারিক চিন্তা, সমস্ত চিন্তা এবং বিপদ থেকে বাঁচার জন্য দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ বাদে সূরাতুল কাউসার তেলাওয়াত করে, আমার আল্লাহ তাআলা এই সূরাটি আমার নবীর উপরে এমন সময় নাযিল করেছিলেন যখন মক্কার কাফেররা আমার নবীকে বিভিন্ন ভাবে পেরেশানিতে লিপ্ত রেখেছিলেন, বিভিন্ন ভাবে কষ্ট দিয়ে আমার নবীকে মক্কার মাটি থেকে বঞ্চিত করেছিলেন। আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য, বিপদ এবং চিন্তা কাটানোর জন্য আল্লাহ সূরাতুল কাউসার দান করেন। ও দুনিয়ার মানুষ, যদি আল্লাহর কোনো বান্দা পেরেশানিতে থাকে আর তার জীবন থেকে এই পেরেশানি দূর করতে চায়, 5 ওয়াক্ত নামাজ বাদ যদি সূরাতুল কাউসার তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন, আমার আল্লাহ ওই বান্দার জীবন থেকে সমস্ত রকমের বিপদ আপদ বালা মুসিবত দূর করে দেবে। 1 নাম্বার ফজিলত শুনলাম, যদি আল্লাহর কোনো বান্দা বিপদগ্রস্ত হয়, চিন্তিত হয়, হতাশাগ্রস্ত হয়, দুর্দশাগ্রস্ত হয়, ও যদি 5 ওয়াক্ত নামাজ বা সূরাতুল কাউসার তেলাওয়াত করে, আল্লাহ এই সূরার বদৌলতে ওর জীবনকে ওই বিপদ, ওই সমস্ত প্রকারের
অকল্যাণ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলা কল্যাণের ভিতরে নিমজ্জিত করবেন। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি ফজিলত, 2 নাম্বার ফজিলত, আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দেন, বাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল মসজিদি ফি বাইনা আযহুরিনা ফিল মসজিদ। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, তোমরা শোনো, আমরা একদিন মসজিদে নববীতে আল্লাহর নবীর সামনে বসা ছিলাম। আল্লাহর নবী বসেছিলেন, আমরা দেখলাম আল্লাহর নবী চিন্তিত অবস্থায় বসে আছে। আল্লাহর নবীর শরীর মোবারকটা দেখে মনে হচ্ছিল ক্লান্ত শ্রান্ত। কিছুক্ষণ পরে লক্ষ্য করলাম আল্লাহর নবী তিনি ঘুমিয়ে পড়েছেন। আমরা আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রয়েছি, তার নূরানি চেহারাটা আমরা অনুভব করছিলাম। এমন সময় দেখতে পেলাম আল্লাহর নবী সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার নূরানি চেহারা মোবারকটা উঁচু করলেন, করার পরে আল্লাহর নবীর চেহারায় নূরের হাসির একটা ঝলক দিল। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো নূর মোবারক। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলছে যে আল্লাহর নবী যখন হাসতেন আফলাদা সান্নায়াতাইন, রাসূলের সামনের 2 দাঁত মোবারক একটু ফাঁকা ছিল হালকা। ইযা তাকাল্লামা রুইয়া কান নূরি ইয়াখরুজু মিন বাইনিস সানায়া, রাসূল কথা বললেই তার কথা বলার দিকে আমরা তাকিয়ে থাকতাম আর দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 সামনের দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাচ্ছে। সুবহানাল্লাহ। তিনি নূরানি চেহারাটা উঁচু করলেন এবং তাবাসসুম হাসতে হাসতে তিনি সাহাবীদের দিকে ফিরলেন। রাসূলের সাহাবীরা বলেছেন, আল্লাহর নবী আপনি তো চিন্তিত ছিলেন, একটু আগেই দেখছিলাম আপনার শরীর মোবারকটা ক্লান্ত শ্রান্ত, আপনি ঘুমিয়ে পড়লেন, হঠাৎ আপনি মাথা মোবারক তুললেন আর তাবাসসুম মুস্কি মুস্কি হাসা শুরু করেছেন, কারণ আল্লাহর নবী বললেন, সাহাবীরা শোনো, আমি এই সময় যখন তোমাদের সামনে বসা ছিলাম সেই মুহূর্তে উনজিলাত আলাইয়া আনিফান সূরা, আমার এই ক্লান্ত শ্রান্ত শরীর দেখে আমার আল্লাহ তাআলা এই মুহূর্তে আমার একটি সূরা নাজিল করেছে। আমার উপরে এই মুহূর্তে এক্ষুনি একটা সূরা নাজিল হলো। হাদিসে এসেছে আল্লাহর নবী সূরাতুল কাউসারের শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলেন। আল্লাহর নবী সাহাবীদেরকে শোনালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সাহাবীরা শোনো, আমার আল্লাহ একটি সূরা নাযিল করেছেন। এই সূরার প্রথমে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে আমি কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ও নবী আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আর যারা আপনার প্রতি বিদ্বেষ রাখে, আপনার বিরুদ্ধাচরণ করে, তারাই হলো নির্বংশ। সাহাবীরা সুবহানাল্লাহ পাঠ করলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন যে একটি সূরা নাযিল হয়েছে। রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন, সাহাবীদের অবস্থাটা বোঝার চেষ্টা করলেন। করার পরে আল্লাহর নবী সাহাবীদেরকে বলছে, সাহাবীরা তোমরা কি জানো আমি তো কি সূরা পড়লাম, সূরাতুল কাউসার, কিন্তু এই কাউসার কি তোমরা কি কেউ জানো? এ সাহাবীরা আতাদরুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস?
আমার আল্লাহ তো সূরাতুল কাউসার নাজিল করলেন, আমি পড়ে শোনালাম, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সাহাবীরা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, হে আল্লাহর নবী আমরা জানি না, আমার আল্লাহ এবং আমার আল্লাহর নবী ভালো জানে। হে আল্লাহর নবী আমরা জানি না, আল্লাহ ভালো জানেন, তার নবী ভালো জানেন। রাসূল বলছে তাহলে শোনো কাউসার কি জিনিস। আল্লাহর নবী পাঁচটা পরিচয় কাউসারের। আল্লাহর নবী বলছেন সাহাবীরা শোনো কাউসার কি জিনিস জানো? হুয়া নাহরুন ফিল জান্নাহ, কাউসার হলো জান্নাতের একটি নহর বা নদী বা হাউজ। জানো নাকি? সাহাবীরা শোনো এই কাউসার আরো কি জিনিস জানো নাকি? আবিয়াদুম মিনাল লাবান, এই কাউসারের রং হবে দুধের চাইতে আরো সাদা। এর স্বাদ কেমন হবে জানো নাকি? আল্লাহর নবীর সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী না আমরা জানি না, এর স্বাদ কেমন হবে? রাসূল বললেন, ফাইন্নাহা আহলা মিনাল আসাল। সাহাবীরা শোনো এই কাউসারের স্বাদ হবে মধুর চেয়ে আরো সুমিষ্ট। সাহাবীরা শোনো কাউসার কি জিনিস জানো? রিহুহু আতিয়াবুম মিনাল মিস্ক, কাউসারের গন্ধ হবে মিশকে আম্বারের চাইতে সুগন্ধময় হবে। কিনাজুহু কানুজুমিস সামা, কাউসার আল্লাহ আমাকে দান করেছে, আমার উম্মতকে এই কাউসার আমি পান করাবো। আল্লাহ আমার উম্মতকে কাউসারের পানি পান করানোর জন্য কাউসারের পেয়ালা বা পাত্র দান করবে। কতটা জানো? সাহাবীরা বললেন আমরা জানি না আল্লাহর নবী আপনি ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা শোনো আকাশের তারা যেমন গুণে শেষ করা যায় না, আল্লাহ কাউসারের পানি পান করানোর জন্য এত পাত্রের ব্যবস্থা করেছে, তাও গুণে শেষ করা যাবে না। আমার অসংখ্য উম্মতকে কিয়ামতের কঠিন দিনেতে আমি কি করব জানো নাকি? এই কাউসারের পানি পান করাবো। মাইয়াশরাবু মিনহা ওয়ালা ইয়াজমাউ আবাদা, একবার যদি কেউ পান করে আর কখনো পিপাসার্ত হবে না। সুবহানাল্লাহ, একবার যদি কেউ কাউসার পান করে আর কোনদিন কেউ পিপাসার্ত হবে না, এর নাম হচ্ছে কাউসার। ও সাহাবীরা জানো এই কাউসার আমি কি করব? সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, কাউসার আপনি কি করবেন? আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা শোনো কিয়ামতের কঠিন ময়দানটা কেমন হবে? কানা মিকদারুহু বিখামসিনা আলফ সানা, কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। কিয়ামতের পূর্ব মুহূর্তটা হবে ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। কিয়ামতের পূর্ব মুহূর্ত কেমন হবে? আল্লাহ ভূমিকম্প দেবে, এই পৃথিবী প্রখর কম্পনে কম্পিত হবে, পৃথিবী তার ভূগর্ভস্থ যে থাকা জিনিসগুলো উপরে বাহিরে করে দেবে, মাটি তামা হয়ে যাবে, এই সূর্যের 12টা মুখ হবে, মানুষ দৌড়াদৌড়ি করতে থাকবে, নাফসি নাফসি করতে থাকবে, কি হবে কি হবে। আল্লাহর নবী বলেন কিয়ামতের এত ভয়াবহ অবস্থা হবে, মানুষরা দিক বেদিক হয়ে দৌড়াদৌড়ি করতে শুরু করে দেবে। ও সাহাবীরা জানো নাকি মানুষ পিপাসার তাড়নায় তাদের জিহ্বাগুলো নাভি পর্যন্ত চলে আসবে। আইনাল মা আইনাল মা আইনাল মা, শুধু কোথায় পানি কোথায় পানি কোথায় পানি করতে করতে দৌড়াতে থাকবে। পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পানির জন্য দৌড়াবে। কেউ
পানির সন্ধান মেলবে না, কেউ পাবে না, দৌড়াদৌড়ি করতে থাকবে, মানুষ ঘামের উপরে সাঁতার কাটতে থাকবে। এই কঠিন মুহূর্তে আমার উম্মত যারা হবে, আমার উম্মাত যদি আমার প্রতি ঈমান আনে, ও সাহাবীরা শোনো, আল্লাহ যে কাউসার আমাকে দান করেছে, এই কাউসারের ধারে আমি থাকবো, আর আমার উম্মতেরা আসবে, এই কাউসারের পানি আমার উম্মতকে পান করিয়ে তাদের গলা ভর্তি তৃষ্ণা মিটিয়ে তাদেরকে জান্নাতে পৌঁছে দেব। এর নাম হচ্ছে কাউসার। সাহাবীরা জানো, এই কাউসার তো আল্লাহ দান করবেন, আমি তো আমার উম্মতকে পান করাবো, করিয়ে তাদেরকে তৃপ্ত করে জান্নাতে পৌঁছে দেব। সাহাবীরা জানো, আমি এই কাউসার কিন্তু আমার উম্মতকে পান করাবো, কিভাবে পান করাবো? সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী, আমরা জানি না। রাসূল বললেন, তাহলে শোনো, আমার গুনাহগার উম্মতেরা আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এমন অবস্থা সৃষ্টি করবেন, আল্লাহ অনেককে জান্নাতে প্রবেশ করাবেন, অনেকে আবার গুনাহের কারণে ধরা পড়ে যাবেন। আমার উম্মতদেরকে আমি তাদেরকে চিনে চিনে ওই অবস্থায় তাদেরকে কাউসার পান করিয়ে জান্নাতে নিয়ে যাব। এ সাহাবীরা জানো আমি কিভাবে নিয়ে যাব? সাহাবীরা বললেন, না আমরা জানি না, কিন্তু একটা প্রশ্ন, আল্লাহর নবী, আপনার উম্মত তো হবে কোটি কোটি, তো আপনার এই কোটি কোটি উম্মতকে আপনি কিভাবে জান্নাতে প্রবেশ করাবেন? চিনেছেন, আপনি দুনিয়াতে এসেছেন, আপনার পরে আরো লক্ষ কোটি উম্মতরা আসবে, তাদেরকে কিভাবে চিনে চিনে আপনি জান্নাতে নিয়ে যাবেন? আল্লাহর নবী বললেন, আমি আমার উম্মতকে দুইটা জিনিস দেখে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, সেই দুইটা জিনিস কি? এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা তারাল মুমিনুনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, চিন্তা করার কারণ নাই, আমার উম্মতদেরকে চেনার আমার আল্লাহ তাআলা একটা ব্যবস্থা করে দিয়েছেন। আমি নবীর প্রতি যারা ঈমান আনবে, আমার আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, যারা আখিরাতের প্রতি ঈমান আনবে, আমার এই সমস্ত উম্মতদেরকে চেনার এক নাম্বার উপায় আমার আল্লাহ করে দেবেন। তাদের ঈমানের কারণে তাদের সামনে আর পিছনে কিয়ামতের ময়দানে নূর দৌড়াদৌড়ি করতে থাকবে। তাদের সামনে আর পিছনে, ডানে বায়ে আল্লাহ তাআলা নূরের ব্যবস্থা করে দেবেন। ওই নূর দেখে আমি চিনে নেব এটা আমার উম্মত, আর আমার এই উম্মতকে আমি চেনার পরে তাকে আমি কাউসারের পানি দিয়ে তৃপ্ত করে তাকে জান্নাতে নিয়ে যাব। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর নবী, তাহলে দ্বিতীয় চেনার উপায় কি? দ্বিতীয় কোন জিনিসটা চিনবেন, কোন জিনিসটা দেখে চিনবেন? আল্লাহর নবী বললেন, এই সাহাবীরা শোনো, আমার উম্মতকে আমি দুই নম্বরে যে জিনিসটি দেখে চিনব, আমার উম্মতেরা যখন নামাজ আদায় করে, আল্লাহর নবী বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। অমিফতাহুস সালাতিত তুহুর, আর নামাজের চাবি হলো ওযু। ও সাহাবীরা শোনো, আমার উম্মতরা এই শীতের সময়, গরমের সময় নামাজ, 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য কঠিনতম মুহূর্তে কষ্ট সহ্য করে 5 বার যে উযু করে, এই সাহাবীরা শোনো, ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি মুহাজ্জিলিনা মিন আসারিল উযু, তারা প্রত্যেকদিন উযু করার কারণে আমার উম্মত হাত ধৌত করে, মুখ ধৌত করে, মাথা মাসা করে, পা ধৌত করে। আল্লাহর নবী বলেন, এই ধোয়ার জায়গাগুলো কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। আমার উম্মতের উযুর কারণে যে নূর চমকাতে থাকবে, আমি আল্লাহর নবী এই নূর থেকে
তাদেরকে কাউসার পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে 2 নাম্বার কিভাবে চিনবে তারা আল্লাহর নবী? 2 নাম্বারে চিনবেন উযুর কারণে। এখন প্রশ্ন, বলেন তো দেখি, আমরা উযু করি তো? আমরা উযু করি না? আমরা করি, তবে অনেক সময় আমরা উদাসীন থাকি, আমরা উযুর মূল হাকিকাত কি বুঝি না, যার কারণে দেখবেন মাগরিবের আজান দিচ্ছে সঙ্গে সঙ্গে কি করি, তাড়াতাড়ি কুলি করি, নাকি পানি দিয়ে মুখ টুক ধুয়ে তাড়াতাড়ি হাতটা ধুয়ে। অনেক সময় দেখা যায় অনেক মানুষের পায়ের গোড়ালি শুকনা থাকে, হাতের কোনোই শুকনা থাকে, আমরা জানি না। এই জায়গাগুলো যে ধৌত করলে কি হয় এর ফজিলাত বুঝি না। যদি বুঝতাম আমরা তারতিব সহকারে আস্তে আস্তে আমরা উযুগুলো করতাম সুন্নাত অনুযায়ী, এবং আমরা এই মনে করতাম যে কিয়ামতের দিন আমি যে জায়গায় আজকে উযুর পানি লাগাচ্ছি আল্লাহ তাআলা এইগুলো আমাকে নূর দ্বারা পূর্ণ করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, জানেন? আমরা তো জানি না। আমরা উযুর যে কি ফজিলাত একটু শুনি, চলেন দেখি আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করবে, মনে নিয়ে ধারণ করে ওযু করার জন্য দাঁড়িয়ে যায়, আমার উম্মত যখন হাত দুটো ধৌত করে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত সন্তুষ্ট হন, আমার আল্লাহর ওই বান্দার হাতের করা সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আল্লাহর কোন বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে, আল্লাহর বান্দার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যায়, এই জবান দ্বারা, এই মুখ দ্বারা যত প্রকার সগীরা গুনাহ আমরা করেছি, আল্লাহ তাআলা ওই জবান মুখের সগীরা গুনাহগুলো ওযুর পানির সঙ্গে সঙ্গে ঝরিয়ে দেয়। আল্লাহর কোন বান্দা যখন মাথা মাসা করে, আল্লাহ তাআলা মাথা মাসা করার সঙ্গে সঙ্গে মাথা থেকে পা পর্যন্ত যখন বান্দা ধৌত করে, এই মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত প্রকার সগীরা গুনাহ হয়ে গেছে, আল্লাহর নবী বলেন বান্দার উযুর পানির সঙ্গে সঙ্গে ঝরে যায়। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ এরপর থেকে উযু করব, উযুর তারতিব রক্ষা করব, একটার পর একটা সুন্নাত পদ্ধতি অনুযায়ী সুন্দর করে আমরা উযুটা করব। জানেন, আমরা তো উযু করি, এই উযু করলে আমাদের কি আরো ফজিলাত আছে জানেন? আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে একদিন জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী, আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনি সব সময় আমাদের সামনে ওয়াজ করেন জান্নাত 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 করে ওয়াজ করেন, আল্লাহর নবী এই জান্নাত কি দিয়ে তৈরি? আল জান্নাতু মা বিনাউহা, জান্নাত কি দিয়ে? রাসূল বলেন, আবু হুরায়রা জানো জান্নাত কি দিয়ে তৈরি? লাবিনাতুম মিন ফিদ্দা, জান্নাতের একটা ইট হবে রূপা, ওয়া লাবিনাতুম মিন যাহাব, জান্নাতের আরেকটি ইট হবে সোনার। একটা ইট রূপার আর একটা ইট সোনার, মাঝখানের যে গাত হবে, মাঝখানের যে মশল্লা হবে মিসকে আম্বারের, ওয়া হাসবাহু আল লুলু ওয়াল ইয়াকুত, জান্নাতের টাইলস হবে এবং ফ্লোর হবে মণি আর মুক্তা দ্বারা, ওয়া তুরবাতুহা জাফরান, আর জাফরানে জান্নাতের মাটি হবে জাফরান খচিত সুগন্ধময় মাটি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর নবী জান্নাত তো এই দিয়ে তৈরি, আচ্ছা ঠিক আছে এই জান্নাতের দরজা কয়টা হবে? আল্লাহর নবী বলেন জান্নাতের দরজা হবে 8টা। একটা দরজার নাম হবে বাবুস সালাত, নামাজীদের দরজা। একটা দরজার নাম বাবুস সালাত, নামাজীদের দরজা। এই দরজা দিয়ে যারা নামাজি ব্যক্তি তারা প্রবেশ করবে। আরেকটি দরজার নাম হবে বাবুল জিহাদ, যারা আল্লাহর দ্বীনকে বাজি রেখে আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যারা এই পৃথিবীর বুকে যুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিয়ামতের ময়দানে তাদেরকে ওই জান্নাতের ওই দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের আরেকটি দরজা হবে বাবুল হজ, হাজি যারা, হজ পালনকারী যারা, তাদেরকে ওই জান্নাতের ওই দরজা দিয়ে ডাকা হবে।
জান্নাতের আরেকটি দরজা হবে বাবুস সাদাকা, যারা দান সদকাকারী আল্লাহর উদ্দেশ্যে, তাদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের আরেকটি দরজার নাম হবে বাবুর রায়্যান, যারা রোজা পালনকারী, আল্লাহর উদ্দেশ্যে রোজা পালন করেছে, তাদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের আরেকটি দরজা হবে বাবুল কাযিমিন আল গায়জ, যারা রাগের সময় ধৈর্য ধারণ করে, এই সবরকারীদের জন্য আল্লাহ তাআলার জান্নাতের ওই দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের আরেকটি দরজা হবে বাবু জিকিরি, যারা আল্লাহর জিকিরকারী বান্দা, তাদেরকে ওই দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের আরেকটি দরজা হবে বাবু তাওবা, যারা আল্লাহর যে সমস্ত বান্দারা তওবা করে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, জান্নাতের ওই দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেই প্রশ্ন আছে মনে যে আল্লাহ নবী, জান্নাত কি দিয়ে তৈরি? জান্নাতের দরজা হবে 8টা। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, হে আল্লাহর নবী, আপনার ওয়াজ অনুযায়ী আমি বুঝতে পেরেছি, যারা বেশি পরিমাণ রোজা করে তাদের বাবুল সাওম থেকে ডাকা হবে। যারা হজ করে বাবুল হজ থেকে ডাকা হবে। যারা তওবা করে বাবু তাওবা থেকে ডাকা হবে। এইভাবে 8টা শ্রেণী আলাদা করে ডাকা হবে। ওগো আল্লাহর নবী, আপনার কাছে আমার প্রশ্ন, এমন কোন ব্যক্তি কি আছে নাকি যে ব্যক্তিকে জান্নাতের 8টা দরজা দিয়ে ডাকা হবে? হে আল্লাহর নবী, এমন কোন দরজা আছে যে দরজা দিয়ে, এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তিকে জান্নাতের 8টি দরজা দিয়ে আহ্বান করা হবে? আল্লাহ নবী বললেন, আছে। আল্লাহর নবীর সাহাবী আবু বকর বললেন, হে আল্লাহর নবী, কোন সেই ব্যক্তি যাকে আল্লাহর জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে? এমন ব্যক্তিকে, তার পরিচয় আমি জানতে চাই। আল্লাহর নবী তার পরিচয়টা দেন। আল্লাহর নবী বললেন, আবু বকর শোনো, এই ব্যক্তি আর কেউ নয়, আমার আসরায়ে মুবাশশারা 10 জন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের ভিতরে যার রোল নাম্বার 1, তার নাম হলো আবু বকর। সাহাবী আবু বকর, তুমি হচ্ছে সেই ব্যক্তি যাকে জান্নাতের দরজা দিয়ে, 8টা দরজা দিয়েই ডাকা হবে। তাহলে চিন্তা করতে পারছেন রাসূলের সাহাবী আবু বকরকে কেন জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে? কারণ তার আমলনামা এই পর্যায়ে ছিল যে তার আমলনামায় কালিমা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, যত প্রকার ইবাদত আছে সবগুলোই আল্লাহ তাআলা তার আমলনামার ভিতরে প্যাকেজ করার ক্ষমতা দান করেছিলেন। সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখেন, বলতে পারেন যে আচ্ছা, ওয়াজ হচ্ছে তো সূরাতুল কাউসারের তাফসীর, এর ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জান্নাতের 8টি দরজা দিয়ে আহ্বান করা হবে, এর সঙ্গে সম্পর্ক কি? ওই যে উজুর ফজিলত বলছিলাম, মনে করে দেখেন। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা শোনো, আমার আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা দান করেছেন। আবু বকরকে এই 8টি দরজা দিয়ে ডাকা হবে। কিন্তু আমার যদি কোনো উম্মত সুন্দর করে উযু করে, আমার সুন্নাত মোতাবেক উযু করে, 2 হাত ধৌত করে, মুখমণ্ডল ধৌত করে, মাথা মাসা করে, পা ধৌত করে, উযুর যে কটা ফরজ আছে, ওয়াজিব আছে, সুন্নাত আছে, সবগুলোকে একটার পর একটা পালন করে, উযু করার পরে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যদি পড়ে আমার কোন উম্মত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় কলেমাটা যদি আমার কোন উম্মত তেলাওয়াত করতে পারে, এই সাহাবীরা শোনো, কিয়ামতের ময়দানে আমার আবু বকরকে তো জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। আমার যে উম্মত উযু করার পরে, আমার যে উম্মত উযু করার পরে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, দ্বিতীয় কালেমাটা একবার পাঠ করবে,
কিয়ামতের ময়দানে আমার ওই উম্মতকে জান্নাতের 8টি দরজা দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। যদি তাহলে আপনি যদি আপনার উজুটা সুন্নাত অনুযায়ী করতে পারেন, তাহলে আপনাকেও কিন্তু কিয়ামতের ময়দানে কঠিন দিনেতে, যেদিন কেউ কারোর হবে না, সেই দিন জান্নাতের 8টি দরজা দিয়ে আপনাকে আহ্বান করা হবে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আচ্ছা উজুর কারণেই তাদের পা এবং হাত মুখ দিয়ে নূর চমকাতে থাকবে, তা আপনি চিনবেন কি করে? আমাকে একটু ব্যাখ্যা করে বোঝান তো। রাসূলের স্ত্রী আয়েশা জিজ্ঞাসা করছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মাঝে মাঝে রাসূলকে এরকম অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। রাসূল বললেন, আয়েশা, মনে করো একটি ঘোড়ার গোয়াল, আর সেই ঘোড়ার গোয়ালের ভিতরে অসংখ্য ঘোড়া আছে। তার ভিতরে একটি ঘোড়াকে দিয়ে দেওয়া হলো, যে ঘোড়ার পা এবং মাথা কপালটা সাদা। আমি যদি তোমাকে বলি যে এই ঘোড়াটা তুমি বার করে নিয়ে আসো, তুমি কি পারবে? আয়েশা বলছে, হ্যাঁ অবশ্যই পারবো রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আয়েশা শুনে রাখো, অসংখ্য ঘোড়ার পালের ভিতরে একটা ঘোড়ার কপাল এবং পা যদি সাদা হওয়ার কারণে তোমাকে তার চিনতে অসুবিধা না হয়, আয়েশা শুনে রেখে দাও, আমার যে উম্মত সুন্দরভাবে ওযু করবে নামাজের জন্য, আল্লাহ আমার ওই উম্মতের মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে কিয়ামতের দিন নূর চমকাতে থাকবে। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার উম্মতের ওই নূর দেখে তাকে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে প্রবেশ করাবো। তাহলে কি বুঝলাম? যদি কোনো উম্মত কাউসার পান করতে চায় রাসূলের হাতে, 1 নাম্বার তার লাগবে ঈমান। ঈমান থাকলে কিয়ামতের দিন তার ডানে বায়ে সামনে পিছনে নূর চমকাতে থাকবে। 2 নাম্বার নামাজের জন্য ওযু। তাহলে 1 নাম্বার আয়াত আমরা মোটামুটি বুঝতে পারলাম যে কাউসার কি জিনিস। আসেন 2 নাম্বার আয়াতের ব্যাখ্যায়। আল্লাহর নবী বলেন, যখন আল্লাহ তাআলা সূরাতুল কাউসার নাযিল করলেন, আল্লাহর নবী সাহাবীদের সামনে 2 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করা শুরু করে দিলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই সাহাবীরা, আল্লাহর জান্নাতের নিয়ামত কাউসার যদি তোমরা পান করতে চাও, 2 নাম্বার যে আমলটা তোমাকে লাগবে, আল্লাহর জন্য নামাজ আদায় করা লাগবে এবং কুরবানি করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে নামাজ আদায় করতে হবে, নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া কেউ ছাড় পাবে না। আমরা তো জানি না মুসলমান, নামাজ আদায় করা কি জিনিস, এর ফজিলাত কি আছে, নামাজ পড়লে কি হয়, নামাজ যদি আমরা সুন্দরভাবে আদায় করি এর ফজিলাত কি আছে যদি জানতাম, আমরা কোনোদিন নামাজে দাঁড়িয়ে এরকম করতাম না, সারা দুনিয়ার চিন্তা মাথায় এনে একসঙ্গে চিন্তিত হতাম না। নামাজ পড়লে কি হয় জানেন? নামাজ পড়লে আল্লাহ বান্দাকে কি দেন? মিশরে দুর্ভিক্ষ চলছে, জামানাটা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা। জানেন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সূরাতুল ইউসুফ 12 পারা আপনারা খুলে দেখবেন। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে নবী করে পাঠিয়েছিলেন। তার যে ভাইরা ছিল 10 ভাই মিলে হযরত ইউসুফকে কুয়ায় ফেলেছিল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুয়া থেকে তুলে নিয়ে মিশরের রাজপ্রাসাদের খাদ্যমন্ত্রী বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরে তিনি দুর্ভিক্ষের সময় খাদ্য বিলি করছেন, রেশন বিলি করছেন। তো তিনি যখন রেশন বিলি করছেন, এই সময়ে ইউসুফ আলাইহিস সালাম তিনি এক জায়গায় ওই জায়গাটায় উপস্থিত আছেন। হঠাৎ এক যুবকের আগমন এসে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে যে, হে ইউসুফ, তুমি আমাকে খাদ্য দাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আদেশ দিলেন যে ঠিক আছে, ওকে খাদ্য দিয়ে দাও।
আল্লাহর নবী ইউসুফ আদেশ করলেন, তাকে খাদ্য দিয়ে দাও। তাকে খাদ্য দেওয়া হলো। খাদ্য নেওয়ার পরে আবার ইউসুফ আলাইহিস সালামকে বলছে, এই ইউসুফ জিদিনি, ইউসুফ আমাকে আরেকটু বাড়িয়ে দাও, আমাকে আরেকটু বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম ফাআমারাহু, তিনি আদেশ দিয়ে দিলেন যে তাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য। তাকে আরো একসা পরিমাণ খাদ্য বাড়িয়ে দেওয়া হবে, 3.5 কেজি, কম বেশি হবে, বাড়িয়ে দেওয়া হবে। কিন্তু তিনি নেওয়ার পরে তিনি আবার বললেন, ইউসুফ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দাও। ইউসুফ আলাইহিস সালাম আবার আদেশ করলেন, ঠিক আছে আরেকটু বাড়িয়ে দাও। তিনি প্যাকেট ভর্তি করছেন, এমন সময় নেওয়া হয়ে গেছে, আবার বলছি ইউসুফ জিদনি, আমাকে আরো বাড়িয়ে দাও। ইউসুফ বলছে, হে যুবক, তুমি কি জানো না, হাল তা'লামু আন্নান নাস ফিল বালা, তুমি কি জানো না মানুষেরা সবাই বিপদগ্রস্ত, সবাই বালা মুসিবতের মধ্যে পড়ে আছে, সবাই দুর্ভিক্ষের কারণে, খাদ্য সংকটের কারণে দিক বেদিক হয়ে দৌড়াদৌড়ি করছে, আর তুমি আরো দাও আরো দাও আরো দাও করছো, তোমার কি ইনসাফ বোধ নেই? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের এই কথা শোনার পরে ওই যুবক বলছেন, এই ইউসুফ, লাউ তা'লামু, যদি তুমি জানতে, মান আনা, আমি কে, লা আরদাতাইনি, তুমি আমাকে আরো খাদ্য দিয়ে আমাকে সন্তুষ্ট করে দিতে। ইউসুফ, তুমি যদি জানতে আমি কে, তাহলে তুমি আমাকে খাদ্য দিয়ে দিয়ে আমাকে আরো সন্তুষ্ট করে দিতে। ইউসুফ আলাইহিস সালাম বলছে, কে তুমি, কি তোমার পরিচয়? ইউসুফ আলাইহিস সালাম বলার সঙ্গে সঙ্গে বলছে, জানো আমি কে? মনে রাখবেন, তার আগে একটুখানি বলি, এই পৃথিবীতে 3টি শিশু দোল্লাই থাকা অবস্থায় কথা বলেছে। 1 নম্বরে হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তাকে যখন জিনার কারণে তাকে অপবাদ দেওয়া হয়, তার মাকে, তো জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করেন, তিনি এক দোল্লাই থাকা শিশুকে কি করেন, জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি দোল্লাই থাকা অবস্থায় সাক্ষ্য দেন। 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, তার মা মারিয়াম আলাইহিস সালাম যখন বিনা স্বামীকে হযরতে ঈসাকে জন্ম দিলেন, তখন মানুষেরা, কওমের মানুষেরা, তারা বলল, আরে মরিয়ম তো এমন ব্যক্তি যে এখনো বিয়ে করেনি, তার বাচ্চা হলো কিভাবে? তাকে জিনার অপবাদ দেন। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে যখন জিনার অপবাদ দিল মানুষেরা, হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি চিন্তিত হয়ে পড়লেন। তিনি সিজদায় গিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে দিলেন, ও আল্লাহ, তুমি তো আদেশ করেছিলে, আর তোমার আদেশ দ্বারাই আমার এই সন্তানের জন্ম হয়েছে। ওগো রব্বুল আলামিন, আজকে এই কওমের মানুষেরা আমাকে জিনাকারিনী বলে অপবাদ দিচ্ছে। ও আল্লাহ, আমি কি করব আমি জানি না। সবাই তো আমাকে অবৈধ সন্তানের মা বলে ডাকা শুরু করে দিয়েছে। আল্লাহ, আমি কি করব জানি না। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাফসীরের ভিতরে 2টা রিওয়ায়াত এসেছে। একটা রিওয়ায়াত এসেছে হযরতে জিবরাইলের মাধ্যমে মেসেজ করে দিলেন, আর একটা রিওয়ায়াত এসেছে হযরতে মরিয়ম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ ইলহাম দিয়ে দিলেন। নবীদের কাছে ওহী আসে, ওলিদের কাছে ইলহাম আসে। তো আল্লাহ মরিয়ম আলাইহিস সালামের অন্তরে আল্লাহ ইলহাম করলেন, কি, মরিয়ম, যখন তোমার কওম বা জাতিরা এসে তোমাকে জিনার অপবাদ দেবে, ওর বাপকে জিজ্ঞাসা করবে, তোমার চিন্তিত হওয়ার কারণ নাই। তুমি তোমার কোলের শিশু যে জন্মগ্রহণ করেছে তার দিকে শুধু ইশারা করবা, বাকি জবাবটা সে দিয়ে দেবে। যিনি বলেন সুবহানাল্লাহ। কওমের মানুষেরা আসলো,
হযরতে মরিয়মকে অপবাদ দেওয়া শুরু করে দিল। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী তিনি ওই দোল্লাই থাকা শিশুর দিকে ইশারা করলেন। দোল্লাই থাকা শিশুর দিকে যখন ইশারা করলেন আর বললেন, এই কওমের মানুষেরা, তোমরা আমাকে জিনাকারিনী বলে অপবাদ দিও না। তোমরা শোনো, আমার সন্তানকে কোত্থেকে এসে কিভাবে হয়েছে আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, তোমরা আমার সন্তানের কাছে জিজ্ঞাসা করে দেখো। কুরআনুল কারীমের ভিতরে এসেছে ফাআশারাত ইলাইহি, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহাস সালাম তিনি দোল্লার দিকে ইশারা করলেন। মরিয়ম আলাইহাস সালাম দোল্লার দিকে ইশারা করে বললেন, তার কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখো সে কোন সন্তান, তার পরিচয় কি, সব কিছু সে বলে দেবে, চিন্তা করার কারণে। قالوا كيف نكلم من كان في المهد صبيا। কওমের মানুষেরা বলল, এই মারিয়াম, যখনই কওমের মানুষেরা হযরত ঈসা আলাইহিস সালামের আল্লাহর পাশে গেল, দাঁড়ানোর সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালাম জবাব দেওয়া শুরু করলেন দোল্লার ভিতর থেকে। ক্বালা ইন্নী আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নবিয়্যা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কওমের মানুষেরা, আমার মাকে জিনাকারিনী বলে অপবাদ দিও না। তোমরা জানো না কি আমি কে? আনা আবদুল্লাহ, আমি হচ্ছি আল্লাহর এমন এক বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে একটি কিতাব দান করেছেন, যে কিতাবটার নাম হলো ইনজিল। তোমাদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য। শুনে রেখে দাও, আল্লাহ আমাকে নবী তৈরি করেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? এক হচ্ছে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি জবাব দিয়েছিলেন তার মায়ের জেনার অপবাদ দেওয়ার কারণে। দুই নম্বরে হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি তার মাকে যখন জেনার অপবাদ তার কওমরা দিচ্ছিল, তিনি তো নাই থাকা অবস্থায় কথা বলে, যে সময় বাচ্চারা কথা বলার কথা নয়। তিন নাম্বার, যে ব্যক্তিটি কথা বলেছেন সেটা হচ্ছে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম। তিনি যে মিশরে, যে আজিজে মিসরির যে প্রাসাদে থাকতেন, সেই প্রাসাদের এক শিশু। কোন শিশু? আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রাতের গভীরতা পৃথিবীর উপরে বিরাজ করেছে। এমন পৃথিবীর অবস্থা যেন পৃথিবীর প্রত্যেকটি মানুষ ঘুমিয়ে পড়েছে। পৃথিবীর কোনো মানুষ যেন আর চেতনা নেই। জুলাইখা এমন এক ব্যক্তি, আজিজে মিসরের স্ত্রী। কিতাবের ভিতরে এসেছে চারজন মহিলাকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ সৌন্দর্যময় নারী হিসেবে পাঠিয়েছিলেন। তার ভিতরে এক নম্বর হচ্ছে হযরতে আদম আলাইহিস সালামের স্ত্রী বিবি হযরতে হাওয়া আলাইহিস সালাম। দুই নম্বর হলো আজিজে মিসরের স্ত্রী বিবি জুলাইখা। তিন নম্বরে হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আর চার নম্বরে আরেকজন ব্যক্তির কথা এসে, সেটার বিষয়ে মতভেদ আছে। তাহলে এই তিনটে শুনে রাখেন। তার মধ্যে একজন আজিজে মিসরের স্ত্রী জুলাইখা, সুন্দরী নারী। গভীর রজনী মনে হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে,
কেউ জাগরিত নেই। সেবিকাদের ডাক দিলেন, এই সেবিকারা শোনো, ইউসুফকে আমি লালিত পালিত করেছি, তাকে আজকে ডাক দাও। মনে রাখবা আমার গোপন শয়ন কক্ষ এমন জায়গায় আছে, এই জায়গায় আসতে 12টা দরজা অতিক্রম করতে হবে। কয়টা? 12টা। জুলাইখার যে গোপন শয়ন কক্ষ, সেই জায়গায় পৌঁছাতে গেলে আজিজে মিসরির প্রাসাদের মূল দরজা থেকে ওই পর্যন্ত পৌঁছাতে গেলে 12টা দরজা অতিক্রম করতে হবে। জুলাইখা বলে দিচ্ছে, এই সেবিকারা, খাদেমারা শোনো, ইউসুফকে ডাকবা, তবে মনে রেখো ইউসুফ যখন একটা করে দরজা দিয়ে প্রবেশ করবে, সর্বশেষ দরজা দিয়ে যখন আমার পক্ষে ঢুকবে, তোমরা পিছন দিক দিয়ে একটা করে দরজা তালা মারতে মারতে একেবারেই পুরো শেষ দরজা পর্যন্ত তালা মেরে দেবে, যাতে ইউসুফ পার না। ইউসুফ আলাইহিস সালামকে ডাকা হলো। আল্লাহর নবী বলেন, পৃথিবীর ভিতরে আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এত পরিমাণ সৌন্দর্য দান করেছিলেন, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা নবী ইউসুফকে দান করেছিলেন। অর্ধেক সৌন্দর্য আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের চেহারা মোবারকে ঢেলে দিয়েছিলেন। আল্লাহ আমার নবীকেও কিন্তু অনেক সৌন্দর্য দান করেছিলেন। যাই হোক, আসি খাদেমারা তাই করলেন, একটা একটা করে দরজা মারতে মারতে 12টা দরজা তালা লাগিয়ে দিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম ঘরের ভিতরে। পৃথিবীর সব মানুষ প্রায় যেন ঘুমিয়ে, জুলাইখার গোপন কক্ষে হযরত ইউসুফ আর জুলাইখা ছাড়া আর কেউ নেই। কিতাবের ভিতরে আল বিদায়া ওয়ান নিহায়া, ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরে গেছেন তিনি তো আল্লাহর নবী, ওহী ইলাইহি তার অন্তরে আছে। তিনি বুঝতে পেরেছেন এই রাতে আমাকে ডাক দিয়েছেন, হয়তো মনে কোনো অভিসন্ধি থাকতে পারে। জুলাইখা ডাক দিয়ে সরাসরি প্রস্তাব যে আমার মনের চাহিদা তুমি পূর্ণ করো, আমার মনোকামনা তুমি পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আছেন। কিতাবের ভিতরে এসে জুলাইখা যখন ইউসুফকে ডেকে সাড়া না পাচ্ছে, তখন একটা একটা করে পোশাক খোলা শুরু করে দিয়েছে। কিতাবের ভিতরে এসে হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি পড়া শুরু করে দিলেন, আল্লাহর কাছে আশ্রয় চাওয়া শুরু করে দিলেন। আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন। দুইটা রিওয়ায়াত আছে, একটা রিওয়ায়াতে আছে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, আর একটা রিওয়ায়াতে আছে না, জুলাইখার ঘরে 7টা আল্লাহ এমন সিস্টেম করে দিয়েছেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের বাপের চেহারা, ইয়াকুব আলাইহিস সালামের চেহারা মোবারকটা ওই ছাদের উপরে ভেসে উঠেছে। আল্লাহর নবী ইউসুফের দৃষ্টিটা যখন ছাদের দিকে গেছে, দেখে পিতার নুরানি চেহারা, তিনিও তো একজন আল্লাহর নবী, তার চেহারাটা সামনে ভেসে উঠেছে। আল্লাহর নবী ইউসুফ দেখেন ইয়াকুব আলাইহিস সালাম তিনি তার দাঁত মোবারক এই শাহাদাত আঙ্গুলটা এইভাবে কামড়িয়ে রেখেছে। এ দ্বারা বোঝাতে চেয়েছে, এই ইউসুফ শোনো, লা তাকরাবুজ জিনা, খবরদার জিনার নিকটবর্তী হয় না, জিনা করা মহা অন্যায়, আর জিনাকারীকে আমার আল্লাহ ভালোবাসে না। ইউসুফ আলাইহিস সালাম দাঁড়িয়ে থাকলেন। যখন দাঁড়িয়ে থাকলেন, জুলাইখা তো ডাক দিয়ে যাচ্ছে, পোশাকগুলো একটা একটা করে খুলছে, আর আল্লাহ যে ওই ছাদের উপরে ওই যে ঘরের যে ছাদ বা ছাউনি যেটাই বলতে পারেন, ওখানে যে ইয়াকুবের চেহারা ভেসে উঠেছেন আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি কোন দিকে? উপরের দিকে। তার মানে আল্লাহ নবীদের দ্বারা কোনো পাপ করাবে না। আল্লাহ নবীর চেহারাকে ঊর্ধ্বগামী করে দিয়েছে, যাতে আমার আল্লাহর নবী কোন প্রকার অশালীন দৃশ্যের দিকে আল্লাহর নবীর চেহারা মোবারক না যায়। সুবহানাল্লাহ।
যখন জুলাইখা ডাক দিয়েও সাড়া না পাচ্ছে, তখন আস্তে আস্তে আগাতে শুরু করেছে হযরত ইউসুফের দিকে। আল্লাহর নবী ইউসুফ এবার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা শুরু করে দিলেন। ও আল্লাহ, এমন জায়গায় তুমি আমাকে পরীক্ষায় ফেলেছো আল্লাহ, এখান থেকে আমার বাঁচার কোনো লাইন নাই। ও আল্লাহ, যদি তুমি আমাকে সাহায্য না করো, এখান থেকে আমি বার হতে পারবো না। আল্লাহ বলে, ও ইউসুফ, চিন্তা করার কারণ নাই। আমি তো আল্লাহ, সেই আল্লাহ যে আল্লাহ আমার পূর্বের সমস্ত নবীদেরকে আমি এর চাইতে আরো বড় বড় বিপদ থেকে উদ্ধার করেছি। একটু চিন্তা করে দেখেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলবে, সামনে আগুন, পিছনে নমরুদ। হযরত মুসা আলাইহিস সালাম, তাকে যখন ফিরাউন তাড়া করেছে, সামনে বাহারে কুলুম, সাগর, আর পিছনে ফিরাউন। এই সময় বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের যে সমস্ত সাথীরা ছিল, তারা বলছে, ও মুসা, তুমি তো নবী, এমন এক জায়গায় এনে দাঁড় করালে যে জায়গায় সামনে সাগর, পিছনে ফিরাউন, এখান থেকে আর আমরা বাঁচবো না। আল্লাহর নবীদের পরীক্ষা আল্লাহ এইভাবে করেছে। দেখেন, আল্লাহর নবীদের পরীক্ষা আল্লাহ কিভাবে করেছেন। সামনেও মৃত্যু, পিছনেও মৃত্যু। নবীদের একটা খাসলাত হচ্ছে, এমন বিপদের মধ্যে দাঁড়িয়েও তারা আল্লাহর উপর ভরসা করেন। তাই তো আল্লাহ সামনে মৃত্যু, পিছনে মৃত্যু থাকার পরেও ওই জায়গা থেকে আল্লাহ রাস্তা করে দেন। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম যখন ওই রকম পরিস্থিতি দাঁড়িয়েছে, তখন আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম হাত তুললেন। বনি ইসরাইল তো এমন জাতি যারা সব সময় নবী মুসাকে প্রশ্নের উপরে রাখতো। ওই যে একদিন যাচ্ছেন এক মরুভূমির উপর দিয়ে, ও মুসা, তুমি তো নবী, আচ্ছা তুমি তো নবী, তুমি তো বনি ইসরাইলের নবী, তুমি তো আমাদের নবী, তুমি বলো তোমার প্রতি ঈমান আনতে হবে। এই তো মরুভূমি, এখানে পাহাড় আর বালি ছাড়া তো কিছু নাই। ও মুসা, এই জায়গা থেকে আমাদেরকে পানি পান করে দেখাও দেখি। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, এই জায়গায় দাঁড়িয়ে কি করব? এই জায়গায় দাঁড়িয়ে আমি কিভাবে এদেরকে পানি পান করাবো? সাগরে যেমন শুধু পানি পাওয়া যায়, মরুভূমিতে ঠিক তেমন পাথর আর বালি পাওয়া যায়। এখানে আমি পানি কিভাবে পাবো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ ডাক দিলেন, ও মুসা, মা তিলকা বিয়ামিনিক, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহর নবী মুসা বললেন, আল্লাহ ক্বালা হিয়া আসা, আল্লাহ এটা লাঠি। আল্লাহ বললেন, অজরিব আয় মুসা, ওই লাঠি দ্বারা পাহাড়ের পাথরের উপরে আঘাত করো। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে লাঠি দ্বারা ওই পাহাড়ের মরুভূমি বালুকাময় পাহাড়ের পাথরের উপরে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে ফানফাজারাত মিন হুসনাতা আশরা আইনা, ওই পাথর দিয়ে আল্লাহ তাআলা 12টা ঝর্ণার মুখ বার করে দিলেন। এইরকম অসম্ভব জায়গা থেকে আল্লাহ সম্ভব করাটাই হচ্ছে আল্লাহর কাজ। তো আল্লাহ তাআলা ওই জায়গায় মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, তুমি লাঠি ছেড়ে দাও মুসা, আলকি ফিহা, জমিনে ছেড়ে দাও। লাঠি ছাড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সাগরের মাঝখান দিয়ে রাস্তা তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে আলাইহিস সালাম, তিনি যখন দেখছেন সামনে আগুন, পিছনে নমরুদ, কিতাবের ভিতরে এসে তাফসীরে জাল্লাইনে সেই ইব্রাহিম আলাইহিস সালাম যখন জাল্লাদকে ডাক দিয়েছে, এই ইব্রাহিম, তুমি কি বলতে চাচ্ছ? সিদ্ধান্ত কি নিয়েছো? তুমি যার ইবাদত করো সে কে? এখনো ক্লিয়ার করো, পরিষ্কার করো, আমি হয়তো ছেড়ে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহ তো সেই আল্লাহ যিনি জীবন দেন এবং মরণ দেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কে নমরুদ হুকুম করলো তাকে হত্যা করে ফেলবে বা আগুনে পুড়িয়ে ফেলে তাকে মেরে ফেলে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের হাত এইভাবে বাঁধা, পা এইভাবে বাঁধা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার নূরানী চেহারাটা আকাশের দিকে তাকিয়ে আছে।
আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিয়ে, জিব্রাইল যাও তো দেখো আমার ইব্রাহিমের কোনো সাহায্যের প্রয়োজন কিনা। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আসলেন। ও নবী ইব্রাহিম, আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তুমি বলতে পারো, আমি তোমাকে সাহায্য করব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের হযরত মাওলানা আব্দুল্লাহ জুবাইর তিনি এসে গেছেন। তিনি আপনাদের সামনে এখনই তার মহামূল্যবান বক্তব্য পেশ করবেন। আমরা আর বিলম্ব করব না ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ চাই তো ইনশাআল্লাহ এইগুলোই আমাদের হেদায়েতের পথ হবে। আমি দোয়া চাই আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে খুব সুন্দর বক্তৃতা আমরা শুনছিলাম, কিন্তু টাইম স্বল্পতার কারণে দেখা যাবে। এখন আমাদের স্টেজে তিনি এসেছেন, তার বক্তৃতা আমরা অনেক শুনেছি। সত্যিকারের সুন্দর ওয়াজ নসিহত করেন এবং